আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার মদিনাওয়ালা নবীরে তুমি গলার মধ্যে নবুয়তের বড় মুকুটটা পরাইয়া দাও। আমার নবীর মাথার মধ্যে নবী যে শেষ নবী হয়ে যাবে, আখিরি নবীজির নবুয়তের মালাটা পরাইয়া সূরা আলাকে যখন 5টা আয়াত নবীর উপরে নাজিল করে দেওয়া হলো, আল্লাহর আদেশে যখন 5টা আয়াত নবীর উপরে নাজিল হলো, নবী ওই জায়গা থেকে যখন নিচে নেমে আসলেন, আল্লাহ পাকের কোরআন এটা তো দামি কোনো সাধারণ কোনো কিতাব না রে বাবা, এটা এত পরিমাণে দামি। রাহমাতুল লিল আলামিনের উপরে যখন নাজিল করা হলো, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী এত পরিমাণে শরীরটা গরম হয়ে গেল, আমার নবীর বডি মুবারকের মধ্যে জ্বর পর্যন্ত চলে আসলো। রাহমাতুল লিল আলামিন ওই পাহাড় থেকে কোন রকম আস্তে 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 নাইমা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার দরবারে যখন যায়, আর যা বলে, ও খাদিজা, ওই গারে হেরার ভিতরে যখন আমি বারবার আমার মাওলার দরবারে ধ্যান করতাম, অদৃশ্য থেকে কে যেন আমার দরবারে চলে আসলো, আমার একটা জোরে চাপ দিল, এরপরে আমারে বলল, ইকরা, আপনি পড়ুন। আমি বলেছিলাম আমি পড়তে পারি না, এরপরে 5টা আয়াত আমাকে শোনাইয়া ওই লোকটা আবার অদৃশ্য হয়ে গায়েব হয়ে চইলা গেল। ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা তুমি পরিপূর্ণ আবৃত করে দাও, আমারে চাদর দ্বারা আবৃত করে দাও, কারণ যখন জ্বর আসে তখন তো কোনো ঠান্ডা ভালো লাগে না, তখন বলে আমারে কম্বল দাও, আমারে চাদর দাও, এগুলা দিয়ে আমারে পরিপূর্ণ আবৃত করে দাও। আমার পয়গম্বর আম্মাজান খাদিজারে বলে, ও খাদিজা, আমার দেহ বড় ঠান্ডা হয়ে গেছে, আমার পুরা বডির ভিতরে তুমি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও। বিশাল বড় ঘটনা, রাহমাতুল লিল আলামিনের চাদর দ্বারা আবৃত করে দেওয়া হলো। এরপরে ওয়ারাকা বিন নাওফলের দরবারে যখন আমার নবীর নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় যাওয়ার পরে নবী যে নবী ওই ব্যাপারে ওরাকা জানায়া দিল, হাই খাদিজা, এতদিন পর্যন্ত তুমি ছিলা মুহাম্মাদের স্ত্রী, এখন থেকে মুহাম্মাদের স্ত্রী না, এখন থেকে তুমি আখিরি জামানার পয়গম্বরের স্ত্রী। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এদেশে মানুষগুলো যদিও ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, এরপর এরা ওলামায়ে কেরামকে এদের অন্তরের মধ্যে জায়গা দেয়। একটা আলেমকে জিন্দান খানায় নিয়ে গেলে এরা লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। একটা আলেমকে জিন্দান খানা থেকে বের হওয়ার সময়ে এরা সব কোনাবাড়ির ওই যে কাশিমপুরের কারাগারের পাশে গিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকে একটা আলেমকে রিসিভ করার জন্য। একটা আলেমকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। বাংলাদেশে ওলামায়ে কেরামকে মাইনাস করে ইন ফিউচারে কোনো লিডাররা রাজত্ব করবে, এটা হবে না, হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। টেংরা পশ্চিমপাড়া মুন্সিবাড়ি রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 27শে অক্টোবর 2024 মোতাবাররাক এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি
শ্রীপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আখতারুল আলম মাস্টার সাহিব, আজকের এই মাহফিলে আমার পূর্বেই দারাজ কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শেখ মাওলানা হযরত মুহাম্মদ ইসমত আলী আশিকি সাহিব দামাত বরকাতুহুম। কথা বলেছেন মাস্টার বাড়ি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল দামাত বরকাতুহুম। বলেছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ সাহিব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ, বিশেষ মেহমান জনাব মঞ্জুর এলাহি সমাজসেবক উত্তরা ঢাকা, আরও অনেকেই আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথি অনেকেই রয়েছেন। কেউ কেউ উপস্থিত, কেউ কেউ অনুপস্থিত। আজকের এই মাহফিল পরিচালনা করছেন পত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু নাঈম সাহিব দামাত বরকাতুহুম। আপনারাও কোরআন এবং হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এত সুন্দর এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়ি আমিন। ভাইসব, কথা তো অনেকেই বলেছেন, বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। যতটুকু বলবো অগুছালু বলবো, যতটুকু পারি বলবো, বাদ বাকি শুরুতেই আমাকে কিছু কথার জবাব দিবেন। আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে তৌফিক দেন কে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া দুনিয়ার এমন কোনো ব্যক্তি দ্বিতীয় নাম্বারে নাই, যেই ব্যক্তি চাইলেই একজন ব্যক্তিকে সুস্থ রেখে ভালো একটা কাজে শরীক করাতে পারে। আল্লাহ পাক আমাদের দিকে রহমতের নজর দিয়ে তাকিয়েছে। এজন্যই এই সুন্দর বরকতপূর্ণ মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পারলাম, কিছু বলতে পারছি, শুনতে পারছি। যে আল্লাহ পাক এত বড় একটা অনুগ্রহ, এত বড় একটা নেয়ামত আমাদেরকে দান করলেন, ওই রবের প্রশংসা দরকার আছে না নাই? আসতে হবে না জোরে হবে? সকলে একবার আল্লাহকে রাজি করি, খুশি করি, চিল্লা পড়ি আলহামদুলিল্লাহ। সকলেই আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে এত বড় একটা বাক্য পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান?
উপকার না অপকার? অবশ্যই উপকার। এমন একটা বড় জুমলা যদি আল্লাহর শান অনুযায়ী, মান অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশংসার বাক্যটা যদি তার জবান দিয়ে বের করতে পারে, স্বয়ং আল্লাহ পাক ওই বান্দার প্রতি রাজি হয়ে যায়। এখন বলেন তো, আল্লাহ যদি আমার প্রতি, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে এই পৃথিবীর কোনো ব্যক্তি আমার উপরে অসন্তুষ্ট হলে এতে কোনো কিছু আমার আসে আর যায়? কারণ আমার উপরে রাজিকে, সন্তুষ্টকে, আমাকে গ্রহণ করে নিয়েছে কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলছেন জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের বিন্দুমাত্র পরিমাণ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের বিন্দুমাত্র পরিমাণ কোনো চিন্তাও, তাদের কোনো ভয় নেই। তাদের বন্ধুকে, বন্ধুকে। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে, ওর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এটা ঘোষণা কি আমার না আল্লাহর? এজন্য চলার পথে সর্বাবস্থায় প্রশংসা চলবে কার? গরিব হলে, মধ্যবিত্ত হলে, একেবারে ধনী হয়ে গেলে, অসুস্থ হলে, অসুস্থ থেকে আবার সুস্থ হলে, সুস্থ থেকে আবার অসুস্থ হলে, বলেন না কার? আল্লাহ পাক। অবস্থার পরিবর্তন করা যাবে না। যেমন আগে ঠিক মতো খাইতে পারতাম না, চলতে পারতাম না, আল্লাহ পাক 2-3টা ছেলের ভালো অবস্থানের মাধ্যমে এখন দুমুঠু ভাত খাওয়ায়, আল্লাহ চালায়। আগে ঠিক মতো খাইতে পারতাম না, সকালবেলার খাবার জোগাড় করলে দুপুরে ব্যবস্থা করতে কষ্ট হতো, কিন্তু আল্লাহ পাক এখন ধনী বানিয়েছেন, এখন টাকার মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, দামি গাড়ির মালিক বানিয়েছেন। এখন ওই গরিব অবস্থায় যে আল্লাহকে স্মরণ করেছি, ধনী হওয়ার পরে কি আল্লাহকে ভুলে যেতে হবে? কথা বলেন না কেন? ভুলে যেতে হবে। কিন্তু আমরা ভুলে যাই। ভুলে যাই কেমন? সালাম। কোভিড-19 যখন ছিল, করোনা, করোনা আসার পরে দেখছেন অনেক ব্যক্তি আছে বারবার খালি হুজুরদের কাছে গিয়া হুজুরে ধমকায়, হাই মসজিদ খুলেন, নামাজ পড়ুন। হুজুরে তো মনে মনে কয়, এই লোকেরা তো করোনার আগে আমি বাতি হোক দূরের কথা, কাশি দিয়া বাইধাও তারে মসজিদে আনতে পারি নাই, কিন্তু করোনা আসার পরে সে হঠাৎ করে মুসল্লি হয়ে গেল। ইমাম সাহেবরা ফতুয়া দিচ্ছে না, মসজিদে না আসলেও চলবে, মসজিদে না আসলেও চলবে, থাকেন ঘরে পড়েন, হুজুরদের ফতুয়া টুতুয়া মানি না, মসজিদে নামাজ পড়তে হবে। তো অনেকে তো দোয়া করছে, মনে হয় আল্লাহ তারে অলি বানায় দিস, মনে হয় কোনো ব্যক্তির দোয়া কবুল হয়েছে, এই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে গেছে। ওমা যখনই নিউজে শুনতে পারছে যে করোনা ভাইরাসে এখন আর কেউ বাংলাদেশে মরে না, এই শুনতে দেরি আর ওই ব্যক্তিরে এবার ইমাম সাহেব হারিকেন দিয়াও কুইজা মসজিদের ভেতরে ঢুকায় পায় না। আমাদের অবস্থার পরিবর্তন হয় কেমন? এর মানে বোঝা গেল আল্লাহকে ভয় করে নাই, ভয় করেছে করোনাকে। কাকে ভয় করেছে? এজন্য এই করোনা যখন শেষ, নামাজও শেষ। আবার যদি কোনো মহামারী আসে তখন আবার নামাজে ঢুকবে। এজন্য কোনো মুমিন এরকম অবস্থার পরিবর্তন করতে পারে। মুমিন সর্বহালাতে, জ্বর হলেও যে আল্লাহকে ডাকবে, জ্বর ভালো হয়ে গেলেও আল্লাহকেই ডাকবে, ঠান্ডা লাগলে যে আল্লাহকে ডাকবে, ঠান্ডা ভালো হয়ে গেলেও আল্লাহকেই ডাকবে। মুমিন গরিব হলে যে আল্লাহকে ডাকে, মধ্যবিত্ত হলে যে আল্লাহকে ডাকে, মোস্ট রিচেস্ট ম্যান যদি হয়, এরপরও সে একজনকে স্মরণ করবে, তিনি কে? এই জন্য সর্বহালাতে রবের প্রশংসা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আপনারা কি রাগ করছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কয়েকদিন ধরে আমার ঠান্ডা লেগে গলা বসে আছে, এজন্য আমি এই অবস্থায় যতটুকু পারবো বলবো। আপনারা কি ধৈর্য সহকারে শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? অন্তত পক্ষে কিছু কিছু জেলা ব্যতীত
আল্লাহ পাক আপনাদের দোয়ায় 64 জেলায় এই গুনাহগার বান্দাকে ঘুরি দেখি আমি। অন্তপক্ষে গাজীপুর জেলার এই বদনাম নাই যে হুজুরা বয়ান শুরু করলেই দলে দলে উঠে। তবে নাম ধরে কিছু জেলা বলতে পারবো যে এই জেলায় শ্রোতারা বয়ান শুরু করলেই মাঝখান দিয়ে সব উঠাউঠি করে। অন্ততপক্ষে এই বদ অভ্যাসটা শ্রীপুরবাসীর নাই বলে আমি মনে করি। এজন্য নিয়ত করেন যতক্ষণ বয়ান চলবে শুনবো, শুই না, দোয়া দিয়া বাড়ি যাব। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, আমি খুতবাতে একটি সূরা তিলাওয়াত করেছি। ওই সূরার নাম কি? সূরাতুদ দুহা। একটি লম্বা চূড়া সূরা, 11টি যার আয়াত। সূরাতুদ দুহা মাক্কি সূরা। নবীজির মাক্কি লাইফে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন। সূরাতুদ দুহা 114তম সূরার ভিতরে 93তম। কয়তম? 93তম সূরা। এই সূরা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন কেন? এবং এই সূরাতে আল্লাহ পাক প্রথমত 2 আয়াতে কসম কাটলেন, এরপরে নবীকে শিউর করলেন আমি যে আপনাকে ছেড়ে যাইনি, এ বিষয়ে শিউর করলেন। এরপরে আবার 3 আয়াতে আল্লাহ পাক নবী কি ছিলেন, নবীকে কি বানিয়েছেন এই ব্যাপারে আল্লাহ পাক কেন বললেন। এরপরে আবার লাস্ট 3 আয়াতে আল্লাহ পাক নবীকে আদেশ এবং নিষেধ করে এ সূরাকে এন্ড করেছেন, সমাপ্ত করেছেন। এ বিষয়ে আমরা কিছু মুযাকারা করব, এ বিষয়ে আমরা কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও শোনার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। সূরাতুদ দুহা নবীর উপরে নাজিল হলো কখন, এ বিষয়ে জানার দরকার আছে। প্রথমে নবীজি নবুয়ত পাওয়ার আগেই, নবুয়তের পূর্বেই একটা গুহাতে গিয়ে ধ্যান করতেন। ওই গুহার নাম কি? ওই গুহার নাম মনে আছে তো? কি গুহা? আল্লাহ যদি কোনোদিন উমরা অথবা হজ করার মতো তৌফিক দেয় তো গেলে ওই হেরা গুহায় উঠতে না পারলেও অন্তত পক্ষে যেই পাহাড়ের ভিতরেই গুহা, ওই পাহাড়টা দেখার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও জাবালে নূর, গারে হেরা এবং বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। জাবালে নূরের উপরে গারে হেরা, নবীজি ওখানে ধ্যান করতেন। কি বিষয়ে চিন্তা? কেমনে ধনী হওয়া লাগবে, নাকি কেমনে কয়েকটা উটের মালিক হতে পারবে, বকরির পালের মালিক হতে পারবে। আমি তো চিন্তা এটাই। ওই যে বাইতুল্লাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, পুরা একদম ওয়ার্ল্ড ফেমাস ভিডিও, যেটা বাইতুল্লায় গিয়ে ব্ল্যাক গোল্ড, মানে এত পরিমাণে কালো আছে না, অনেকটা, শুধুমাত্র হাসি দিলে দাঁতগুলোই সাদা দেখা যায়, এরকম কালো একটা বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা কয় আল্লাহ ফুলুস 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 ফুলুস, আল্লাহ ফুলুস। এর মানে আল্লাহ টাকা টাকা টাকা। বাইতুল্লাহর কালো গিলাপে ধরে আল্লাহ টাকা, মানে টাকা দাও, টাকা জরুরি। আমরা সুযোগ পাইলে টাকা চাই, সুযোগ পাইলে খালি দুনিয়ার কথাই চিন্তা করি, কিন্তু একবার আখেরাতের কথা চিন্তা আমরা করি না, যে আখেরাতের প্রয়োজন, এটা জরুরি, এ চিন্তা করি না। নবীজি ধ্যান করতেন, কি নিয়ে ধ্যান করতেন? এই অসভ্য জাতিগুলোকে কিভাবে সভ্য বানানো যায়। নবীর জামানার লোকগুলো কি অনেক পরিমাণে ভালো ছিল? কথা বলেন না কেন? ভালো ছিল। ওরে সুবহানাল্লাহ, আইয়ামে জাহিলিয়া কেন বলা হয়? এত পরিমাণে অন্ধকার, এত পরিমাণে মূর্খ, ভালো কাজ করতে পারে না, ভালো কিছু দেখতে পারে না, নিজে তো মানুষকে সৎ কাজের আদেশ দেয়ই না, যদি আরো কোনো ব্যক্তি আরেকজনের সৎ কাজের আদেশ দেয় হেরে ধইরা পিটায়। মেয়েদেরকে, কন্যাদেরকে মনে করে যে এই কন্যা আমার ঘরে আসলো মানে আমার ঘর অন্ধকার হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই কন্যাকে জীবন্ত কবর দেয়। তাহলে এই যোগটা কি ভালো যোগ? কথা বলেন না, ভালো যোগ? নবীর চিন্তা হলো এই যুগের মানুষগুলোকে আমি কেমনে ভালো করব।
গারে হেরার মধ্যে রহমাতুল লিল আলামিন বসে বসে উম্মতের নিয়ে বারবার চিন্তা কর। একদিন আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও। রহমাতুল লিল আলামিন রে গিয়া জোরে একটা নবীর বুকের মধ্যে চাপ দেওয়ার নবীরে বলল, নবী ইকরা, আপনি পড়েন। জিবরাইল আল্লাহর কথা শুনে যখন রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলো, নবীরে ধইরা বুকের মধ্যে জোরে একটা চাপ দেওয়ার পরে আমার নবীরে বলল, নবী ইকরা, আপনি পড়ুন। নবী বলেন, মা আনা বিকরি, আমি পড়তে পারি না। আবার মদিনাওয়ালা নবীরে জোরে একটা চাপ দেওয়ার পরে নবীকে বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। নবী বলে, আমি পড়তে পারি না। রহমাতুল লিল আলামিনকে আবার জিবরাইল চাপ দেওয়ার পরে নবী আমার বলে, আমি পড়তে পারি না। আল্লাহ কয়, আমার নবীরে নবুয়তের মালাটা গলা মুবারকের মধ্যে পরায়া দাও। সূরা আলাকের 5টা আয়াত যখন আমার নবীর উপরে নাজির হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার মদিনাওয়ালা নবীরে তুমি গলার মধ্যে নবুয়তের বড় মুকুটটা পরায়া দাও। আমার নবীর মাথার মধ্যে নবী যে শেষ নবী হয়ে যাবে, আখিরি নবীজির নবুয়তের মালাটা পরাইয়া সূরা আলাকে যখন 5টা আয়াত নবীর উপরে নাজিল করে দেওয়া হলো, আল্লাহর আদেশে যখন 5টা আয়াত নবীর উপরে নাজিল হলো, নবী ওই জায়গা থেকে যখন নিচে নেমে আসলেন, আল্লাহ পাকের কোরআন এটা তো দামি কোনো সাধারণ কোনো কিতাব না রে বাবা, এটা এত পরিমাণে দামি। রাহমাতুল লিল আলামিনের উপরে যখন নাজিল করা হলো, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী এত পরিমাণে শরীরটা গরম হয়ে গেল, আমার নবীর বডি মুবারকের মধ্যে জ্বর পর্যন্ত চলে আসলো। রাহমাতুল লিল আলামিন ওই পাহাড় থেকে কোন রকম আস্তে 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 নাইমা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার দরবারে যখন যায়, আর যা বলে, ও খাদিজা, ওই গারে হেরার ভিতরে যখন আমি বারবার আমার মাওলার দরবারে ধ্যান করতাম, অদৃশ্য থেকে কে যেন আমার দরবারে চলে আসলো, আমার একটা জোরে চাপ দিল, এরপরে আমারে বলল, ইকরা, আপনি পড়ুন। আমি বলেছিলাম আমি পড়তে পারি না। এরপরে 5টা আয়াত আমাকে শুনাইয়া ওই লোকটা আবার অদৃশ্য হয়ে গায়েব হয়ে চইলা গেল। ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা তুমি পরিপূর্ণ আবৃত করে দাও, আমারে চাদর দ্বারা আবৃত করে দাও। কারণ যখন জ্বর আসে তখন তো কোনো ঠান্ডা ভালো লাগে না, তখন বলে আমারে কম্বল দাও, আমারে চাদর দাও, এগুলা দিয়ে আমারে পরিপূর্ণ আবৃত করে দাও। আমার পয়গম্বর আম্মাজান খাদিজারে বলে, ও খাদিজা, আমার দেহ বড় ঠান্ডা হয়ে গেছে, আমার পুরা বডির ভিতরে তুমি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দ্বারা আবৃত করে দাও। বিশাল বড় ঘটনা, রাহমাতুল লিল আলামিনের চাদর দ্বারা আবৃত করে দেওয়া হলো। এরপরে ওয়ারাকা বিন নাওফলের দরবারে যখন আমার নবীর নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় যাওয়ার পরে নবী যে নবী ওই ব্যাপারে ওরাকা জানায়া দিল, হাই খাদিজা, এতদিন পর্যন্ত তুমি ছিলা মুহাম্মাদের স্ত্রী, এখন থেকে মুহাম্মাদের স্ত্রী না, এখন থেকে তুমি আখিরি জামানার পয়গম্বরের স্ত্রী। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত তুমি মুহাম্মাদের স্ত্রী হতে পারো, কিন্তু এখন থেকে তুমি আখিরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। নবীর উপরে আলাক নাজিল হল। এরপরে নবী যখন এই ঠান্ডার ভিতরে নবী খালি চাদর আবৃত করে নবী চলাফেরা করে, তখন আল্লাহ পাক নবীকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, নাজিল হলো। এরপরে আবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। পড়বেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে ডাকছেন, এই বস্ত্র দিয়ে আচ্ছাদন করনেওয়ালা, বস্ত্রাচ্ছাদিত নবী আমার,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, আপনি দাঁড়ান, ফাআনদির, এরপরে মানুষগুলোকে সতর্কের বাণীগুলো শোনান, রাব্বাকা ফাকাব্বির, আপনার রব যে বড়, এই বড়ত্বের বিষয়ে মানুষের কাছে বর্ণনা করেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির। এভাবে যখন নবীর উপর নাজিল হতে লাগলো, প্রথমত সূরা আলাকের ৫ আয়াত, এরপরে মুজাম্মিল, এরপরে মুদ্দাসসির নাজিল হয়ে কতদিন নবীর উপরে আর কিছু নাজিল হয় না। যখন একটানা অনেক দিন হয়ে গেছে, কেউ বলেন ৪০, কেউ বলেন ৪৫, কেউ বলেন ২ মাস, ৩ মাস, ৪ মাস পর্যন্ত হয়ে গেছে, নবীর কাছে জিব্রাইলও আসে না, কোনো আয়াতও নাজিল হয় না। এখন নবী তো মনে মনে চিন্তা করে, হায়রে আমি কি এমন কোনো আচরণ জিব্রাইলের সাথে করলাম, জিব্রাইল আমার উপরে ক্রোধান্বিত হলো? আমি কি এমন কোনো আচরণ জিব্রাইলের সাথে করলাম যে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেল? নবীর মনে চিন্তা, একটা তো মনে মনে চিন্তা আছেই, ওদিকে আবু জাহাল তো আছেই, নবীর বন্ধু না দুশমন? বলে না, নবীর বন্ধু না দুশমন? আবু জাহাল ওইদিকে আমার নবীর ব্যাপারে এক এক করে জানা দেয়, উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মাদের দিকে তাকায়া দেখ, মুহাম্মাদের আল্লাহ পর্যন্ত মুহাম্মাদের ভুলে গেল, আর কোনো বানায় আয়াত শোনায় না। রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে এরা বলতো নবী নাকি বানায়া 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 কুরআন পড়ে, নবী নাকি বানায়া বানায়া আয়াত বলে। এরা নবীর ব্যাপারে এই পরিমাণ অন্যায় নবীর উপরে চাপায়া দিত, এমন কিছু বাজে মন্তব্য আমার মদিনাওয়ালা নবীর ব্যাপারে করতে লাগলো। এরা বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল, এখন থেকে মুহাম্মদ আর আয়াত শোনাতে পারবে না, এখন থেকে তার জবান দিয়া কোনো বাক্যও বের হবে না, কারণ তার আল্লাহ তার কাছে আসে না। যেই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠায়, ওই জিব্রাইলও পর্যন্ত তার দরবারে আসে না। নবীর মনটা বড় খারাপ, এক নম্বরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, আল্লাহ কি আমার প্রতি নারাজ হয়ে গেল কিনা, নবীর মনের মধ্যেই চিন্তা। আবার অন্যদিকে ওদিকে আবু জাহাল, উতবা সাহেবা মুগিরারা নবীর বড় দুশ্মন হইয়া আমার নবীর ব্যাপারে বলতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ পর্যন্ত মুহাম্মদের ভুলে গেল, অথচ আল্লাহ কি আমার নবীরে ভুলতে পারে? পারে? আল্লাহ তো নবীরে ভুলতে পারে না। যখন আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা সব জায়গায় বলে মুহাম্মদের আল্লাহ পর্যন্ত মুহাম্মদের ভুলে গেল, আল্লাহ কয় ও জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে চলে যাও, সূরা দোহা নিয়া আমার নবীরে জানায়া দাও, দুনিয়ার সব মানুষেরা আমার নবীরে ভুইলা যাইতে পারে, আমি আল্লাহ কশিন কেন আমার নবীরে ভুইলা যাইতে পারি না। দুনিয়ার সমস্ত মানুষ আমার নবীরে ভুলতে পারে, আমি আল্লাহ আমার নবীরে কশিন কেন বলতে পারি না। এই জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে সূরা দোহা নিয়ে যাও। নবীর কাছে জিবরাইল সূরা দোহা উপহার নিয়ে আসলেন, এরপরে নবীরে জানায়া দিলেন ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জিবরাইল আমার নবীর দরবারে আসলেন, আয়েশা সূরা দোহা নবীর উপরে নাজিল করলেন। পয়গম্বর আমার, চিন্তা করার কোনো দরকার নাই, আল্লাহ পাক আপনারে কশিন কেলেও ভুইলা যাইতে পারে না। সূরা দোহা আমি আপনার দরবারে নিয়ে হাজির হয়ে গেলাম। এক নম্বরে আমার মাওলা এই সূরার প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ কসম কাটলেন। এক নম্বরে কসম কাটলেন অদ-দোহা, এরপরে 2 নম্বরে কসম কাটলেন ওয়াল-লাইলি ইযা সাজা, মানে 1 নম্বরে আলোর কসম, 2 নম্বরে অন্ধকারের কসম। এই 2টা কসম আমার মাওলা কাটলেন। আল্লাহ কয় ও পয়গম্বর
আলো দিয়ে আমি আল্লাহ বুঝাই দিলাম আপনারে। যখন আপনার দরবারে ওহী নাজিল হলো, ওহী নাজিলের সময় একটা আলোর সময়, এখন অন্ধকারের সময়, এখন ওহী নাজিল হয় না। এর মানে সব সময় এক নাগারে যদি আপনার উপরে ওহী নাজিল হয়ে যায়, এই কোরআন তো এমন কিতাব, যেই কিতাব সহ্য করার মতো ক্ষমতা সমুদ্রের নাই, যেই কিতাব সহ্য করার মতো ক্ষমতা, এই বুঝা সহ্য করার মতো ক্ষমতা কোনো পাহাড়ের নাই। আল্লাহ যদি এটা নবীর উপরে নাজিল না কইরা একটা সমুদ্রের উপরে যদি আল্লাহ নাজিল করতেন, সমুদ্র নিতে পারত না। আল্লাহ যদি এই কোরআনটাকে কোনো মানুষের উপর নাজিল না কইরা আল্লাহ যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করত, কশ্চিনকালেও ওই পাহাড়টা পর্যন্ত এই কোরআনের বোঝা বহন করতে পারত না। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল আরাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি ওই জাবালের উপরে আমি আল্লাহ নাজিল করতাম, তাহলে ওই পাহাড়টা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। নবী গো, এই কোরআনটা এত পরিমাণে ভারী, আমি আপনার উপরে নাজিল করলাম, যখন যেটা প্রয়োজন হয়ে যাবে আপনার উপরে আমি আল্লাহ নাজিল করব, চিন্তা করবেন না। আপনাকে জানাইলাম, সবসময় তো আলো ভালো লাগে না, অন্ধকারও আবার ভালো লাগবে না। আলোর পরে অন্ধকার, আবার অন্ধকারের পরে অটোমেটিক আলো চলে আসবে। যখন সূর্য ডুবে যাবে এরপরে অন্ধকার আসবে, আবার সকালবেলা যখন সূর্য উদিত হয়ে যাবে এরপরে অন্ধকার আসে কি আসে না? আপনারাই বলেন তো, যদি 24 ঘন্টা একটানা যদি সূর্য ওঠে, একটুর জন্য যদি সূর্য না ডুবে আর একটু যদি অন্ধকার না হয়, আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন না কেন, ভালো লাগবে না খারাপ লাগবে? কমিয়া যদি দেখেন যে সারা দিন রাত সূর্য খালি উঠে রয়েছে, আরে আলো আছে, খালি আলোই আলো, আলোই আলো, অন্ধকার নাই, ভালো লাগবে না, বিরক্ত হবেন আপনি, আপনি বোরিং ফিল করবেন যে কিরে 24 ঘন্টা খালি একটানা খালি আলোই দে, ভাল লাগে না। আবার হ্যাঁ, যদি দেখেন যে 24 ঘন্টাই খালি অন্ধকার, সূর্য উঠেই না, মাঝে মাঝে এমন হয় না যে সারা দিন সূর্য ওঠে না, খালি বৃষ্টি পরে 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 পরে, এরপরে আবার রাত আসলে অন্ধকার হয়ে যায়। জোহরের সময় সকাল 10টা 11টা 12টা এই সময়ই মনে হয় মাগরিব হয়ে যাবে যাবে ভাব, ওই সময় তো সূর্য উঠলে আলো হওয়ার কথা, কিন্তু সূর্য তো ওঠে না, আলো হয় না, খালি পুরাটা দিন রাত খালি অন্ধকারের মতো। ওই সময় কি আপনাদের ভালো লাগে? কথা বলো না কেন, ভালো লাগে? এর মানে বোঝা গেল 24 ঘন্টা আলো ভালো লাগে না, 24 ঘন্টা অন্ধকার ভালো লাগে। সরকারি চাকরি যারা করে এরা 1 সপ্তাহের মধ্যে ডিউটি করে 1 সপ্তাহ, কথা বলো না কেন, 7 দিন ডিউটি করে, বন্ধ আছে না নাই? কয়দিন? শুক্র, কয়দিন? শুক্র আর শনি 2 দিন বন্ধ। যাও, এই 2 দিন তোমার পরিবারের সময় দাও, ব্যক্তিগত জীবনে তুমি সময় দাও, সুন্দর করে সময় দিয়া আবার কাজে মনোযোগ চলে আসবে, বোরিংটা কেটে যাবে, এরপরে তুমি আবার অফিসে আসো, অফিসে আইসা আবার টানা 5 দিন কাজ করো। এর মানে বোঝা গেল পৃথিবীতে যত জায়গায় যা আছে এর মাঝে একটু একটু বিরতি আছে না নাই? লেইজার টাইম আছে না নাই? যারা স্কুলে পড়ে, স্কুলে যে ক্লাস করে 8 ঘন্টা একসাথে, মাঝখানে লেইজার আছে না নাই? বিরতির টাইম অবশ্যই আছে। টিফিনের জন্য সময় দেয়, ঠিক আছে তোমাকে লেইজার সময় দেওয়া হলো, টিফিন করে এরপরে আবার আসবা, এর মানে মাঝখান দিয়ে একটা বিরতি দিলে এরপরে কাজের প্রতি আবার মনোযোগ আসে। মাঝখান দিয়ে বিরতি দিলে কাজের প্রতি মনোযোগ আসে। এজন্যই তো আল্লাহ দিনের পরে রাত দিয়েছে, দিনে মানুষ কাজ করবে, রাতের বেলা ঘুমে বিভোর হয়ে যাবে, অবসাদ ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে, আবার দিনের বেলা বান্দা তার জীবিকা নির্বাহের জন্য কাজ করবে। আল্লাহ কত মহান, করবেন না আল্লাহু আকবার। কি সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য করে দিয়েছে। এজন্য মাঝে মাঝে বিরতি দেওয়া লাগে। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী হে, 1 নম্বরে আলোর কসম, 2 নম্বরে অন্ধকারের কসম। বুঝাইতে চাইলাম আপনার ওহী নাজিলের সময়টা আলোর মাধ্যমে, ওহী বন্ধ হওয়ার সময়টা অন্ধকারের মাধ্যমে, আমি আল্লাহ বুঝাইলাম। এর মাঝখানে যে সময়টা এটা বিরতি, আলো আসলে অন্ধকার চলে যাবে, আবার
আলো আসলে অন্ধকার বিদায়, অন্ধকার আসলে আলো বিদায় হয়ে গেলে অন্ধকার আসবে, এটাই তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। ওহি এখন আসে আবার বন্ধ, আবার এখন চলে আসছে সূরা দুহার মাধ্যমে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দিলেন, নবী আমার, এক নম্বরে আলোর কসম কাটলাম, 2 নম্বরে অন্ধকারের কসম কাইটা জানায়া দিলাম, চিন্তা করবেন না, টেনশন করবেন না কোনো। আমি আল্লাহ একটু বিরতি দিয়ে দিলাম, যখন আবার আলো চলে আসবে তখন অন্ধকার অটোমেটিক কেটে যাবে, চিন্তা করার দরকার নাই। আলো চলে আসছে সূরা দুহার মাধ্যমে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পশ্চিমকালেও আপনার রব আপনাকে ছেড়ে দুনিয়ার অন্য কোথাও যেতে পারে না। আপনার রব তো আপনারে ভালোবাসে, আপনার রব তো আপনারে পছন্দ করে। ও পয়গম্বর, আপনার চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই যে দেখেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমগো জাতির পিতা একজন। আল্লাহ পাক যেই ইব্রাহিম নবীর ব্যাপারে জানায়া দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক যেই ইব্রাহিম নবীর ব্যাপারে সবাইরে জানায়া দিলেন, উনি হলো তোমাদের জাতির পিতা। ওই ইব্রাহিম নবীর একটা লকব আছে, ওই লকবটা হলো খলিলুল্লাহ। এর মানে উনি হচ্ছে আমার মাওলার বন্ধু। আমগো যিনি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও হলেন হাবিবুল্লাহ, উনিও তো আমার মাওলার বন্ধু। এর মানে হলো ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, আমার নবীও তো আল্লাহর বন্ধু। তাহলে পার্থক্যটা কই গেল? ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু। দুইটা জায়গার মধ্যে পার্থক্য কোথায় জানুনি? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেন, যারা বিশ্লেষণকারী এরা জানায়া দিল যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ এমন আমার মাওলার বন্ধু। ইব্রাহিম নবী আমার আল্লাহকে পাগল করার জন্য নিজে কাজ করে, আল্লাহকে বন্ধু বানানোর জন্য সর্বাবস্থায় কাজ করে অগ্রগামী হয়ে যায়। কেমনে কাজ করলে আল্লাহ ইব্রাহিম নবীর প্রতি রাজি হয়ে যাবে, ইব্রাহিম নবীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে? আমার নবী হাবিবুল্লাহ আমার আল্লাহর বন্ধু, আমার নবী আমার আল্লাহর জন্য কাজ করে না, আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য কাজ করে। ইব্রাহিম নবী কাকে খুশি করার জন্য কাজ করে, আর আল্লাহ কাকে খুশি করার জন্য কাজ করে? সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, নবী আমার, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পশ্চিমকালেও আপনার রব আপনার প্রতিপালক আপনারে ছেড়ে যেতে পারে না, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ তো সর্বাবস্থায় আপনার সাথে আছি গো নবী, চিন্তার কোনো কারণ নাই। দেখেন না, আবু জাহাল বারবার আপনারে বলে আল্লাহ আমি নাকি আপনারে ভুলে গেলাম, উতবারা বলে আমি নাকি আপনারে ভুলে গেলাম, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা এরা বলে আমি নাকি আপনারে ভুলে গেলাম। নবী গো না না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতানদা। আল্লাহ কয়, ও নবী আমার, অচিরে আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যেটা পাইয়া আপনি অনেক পরিমাণে রাজি হয়ে যাবেন, যেটা পাইয়া আপনি অনেক পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবেন। এমন কিছু আপনাকে, এমন গুণে আমি আল্লাহ গুণান্বিত বানায়া দিব। দেখবেন আপনার আচরণ পাইয়া, আপনার আচরণ দেখে দেখে কত কাফেরেরা আপনার হাতে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। নবী আপনি টেনশন করবেন না, চিন্তাও করবেন না। সব মানুষ দেখবেন মক্কা বিজয়ের পরে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবে। নবী গো, দুনিয়ার মানুষের কথা শুনলে এদের কাছে মানুষ দৌড়াইয়া আসে না, আপনার কথা শোনার জন্য এরা পাগল পারা হয়ে যাবে। আবু জাহাল, উতবা, সাহেবা মুগিরা এরা যতই দিনের বেলা নবীর বিরোধিতা করে, আবার রাতের বেলা গোপনে গোপনে নবীর তিলাওয়াত শুনে, ওই নবীর তিলাওয়াত শোনার জন্য বড় বেকুল হয়ে যায়। রাতের বেলা দৌড়ে যায় বাইতুল্লাহর পাশে যাইয়া আমার নবীর গুণগান মনে 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 গায়। কয় এই নবীর তিলাওয়াতটা বড় সুন্দর, মুহাম্মদের আচরণ অনেক পরিমাণে ভালো, খালি একটাই দোষ
উনি শুধু একমাত্র কালিমার দাওয়াত দেয়, ওনার দাওয়াত ভালো লাগে না, বরং আমাদের বাপদাদাদের ধর্মই বড় ভালো লাগে। এরা দিনের বেলা আমার নবীর বিরোধিতা করলেও রাতের বেলা এরা করতে জানে না। রাতের বেলা গোপনে গোপনে নবীর তিলাওয়াত শোনে। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আল্লাহ আপনার দিলটারে এমন বানায়া দিছি, আমি আল্লাহ আপনার পুরা বডি মুবারকের মধ্যে এমন একটা আকর্ষণ লাগায়া দিলাম, আপনার আচরণের ভিতরে আমি আল্লাহ এমন একটা আকর্ষণ লাগায়া দিলাম, দুনিয়ার সমস্ত মানুষেরা পিছনে পিছনে আপনার গীবত করবে, আপনার বদনাম করার জন্য চেষ্টা করবে, আপনার সামনে যখন চলে আসবে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী আমার তাহাজ্জুদে বসে দোয়া করে, হে মালিক, খত্তবের ছেলে ওমর অথবা হিশামের ছেলে আবু জাহাল, এই দুইজনের একজন তুমি কালেমা পরে মুসলমান হওয়ার মতো তৌফিক দিও। তাহাজ্জুদের মুসল্লায় বসে নবী আল্লাহর কাছে এদের দুইজনের জন্য দোয়া করে, আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ গো, হয়তো ওমরের তুমি কালেমার ছায়াতলে নিয়ে আসবা, আর না হয় আবু জাহালরে তুমি কালেমার ছায়াতলে নিয়ে আসবা। আল্লাহর কাছে আবার নবী দোয়া কইরা দিল। এবার নবী দোয়া কইরা যখন এক জায়গায় 11 জন সাহাবা, মাত্র 11 জন সাহাবা নিয়ে যখন নবী আমার বয়ান করে, ওই পর্যায়ে ওমরে ফারুক আজম তরবারি নিয়ে ওই ঘরের দিকে রওনা হয়ে যায়। আবু জাহাল বলেছে, ওই মুহাম্মদের গর্দানটা এনে দাও, দিতে পারলে অনেক পরিমাণে যাজায়ে দুনিয়া দেওয়া হবে, অনেক পরিমাণে প্রতিদান তোমাকে দেওয়া হবে। এটা শোনার পরে ওমরে ফারুক বলে, আমি মুহাম্মদের গর্দান আনার জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গেলাম, মুহাম্মদের গর্দান নিয়া এরপরে আবু জাহাল তোমার হাতের মধ্যে দিয়া দিব। ওই তরবারি নিয়ে যখন রওনা হয়ে গেছে, নবী বৈশা বৈশা ঘরের মধ্যে বয়ান করে, তখনও প্রকাশ্যে নবী কালিমার দাওয়াত দেয় না, ইসলামের দাওয়াত দেয় না। নবী ঘরের মধ্যে বসে সাহাবায়ে কেরাম নিয়ে যখন বয়ান করে, সাহাবায়ে কেরাম নবীরে জানায়া দেয়, নবী আমার ওমরে ফারুক আসতেছে, ওমর আইসা আপনাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাদের উপরও আঘাত করবে। তরবারি নিয়ে যখন দৌড়াইয়া আসে, আমার নবী জানায়া দেয়, ও সাহাবীরা, না না, আমার আল্লাহ আমারে ছেড়ে যেতে পারে না। তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আমি আমার আল্লাহর সাথে একটা লাইন লাগায়া দিয়েছি। আমি আল্লাহকে বলেছি, হে মালিক, দুইজনের একজনকে তুমি কালেমার জন্য, ইসলামের জন্য কবুল কইরা নিও। এর মাঝে 1 নম্বরে ওমরের নাম আমি আল্লাহর দরবারে বলেছি, 2 নম্বরে আবু জাহালের নাম আমি আল্লাহর দরবারে বলেছি। ওই ওমরে বাধা দিও না, দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। যখন রাহমাতুল লিল আলামিনের সামনে ওমর আসে, ওমর বলে, পয়গম্বর, সারা জিন্দেগি মিলে আপনার এত পরিমাণে বিরোধিতা করলাম, কিন্তু আপনার আচরণ যে এত পরিমাণে ভালো, আপনার ধর্মই তো সত্য, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাহাবীদেরকে কয়, দেখছো নি ওমর আমারে মারতে আসছে নাকি কালেমা পড়তে আসছে? সুবহানাল্লাহ পড়বেন না? মাত্র সাহাবী কয়জন? 11 জন সাহাবা সামনে, মাত্র 11 জন সাহাবা, তো ভয় পাওয়ারই কথা। ওমরের কথা শুনলে তো এমনি ভয় পাবে। নবীজি যে ওমরের ব্যাপারে বলছে, এই ওমর, ওরে সুবহানাল্লাহ, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান পর্যন্ত আসে না। আরে বাপরে বাপ, ওমরে ফারুক আসছে এই রোডে, এই রোডে আমার মতো শয়তান গিয়ে আমি কশিন কালেও ওমরের সাথে পেরে উঠবো। শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়, সেই ওমরে ফারুক আসছে, আইসা নবীর কয়, নবী, আপনার দাওয়াত তো ভালো, আপনার ধর্ম সত্য, আপনার ধর্ম হক, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, সবাই
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমরে ফারুক আজম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর কয় পয়গম্বর, কালেমা পড়ে তো এখন মুসলমান হয়ে গেলাম, মানে আমার সহ এখন 12 জন হয়ে গেছে। নবীকে কেন গোপনে দাওয়াত দেন, এখন প্রকাশ্যে দাওয়াত দিবেন, কোনো অসুবিধা হবে না। নবী আপনার ধর্ম কি সত্য না? রাহমাতুল লিল আলামিন জানায়া দে ওমর রে, আমার ধর্ম সত্য, এটা আমি জানি, আমার সব সাহাবায়ে কেরাম জানেন। ওমরে ফারুক বলে তাহলে নবী আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া চলবে না, এখন থেকে দাওয়াত প্রকাশ্য হয়ে যাবে। আল্লাহ কয় নবী গো, তাহাজ্জুদের টাইমের দোয়া আমি আপনার কবুল কইরা নিলাম। ওমর রে, আমি আপনার বন্ধু বানায়া দিলাম। আল্লাহ কয় পয়গম্বর, আপনার জন্য আমি আল্লাহ এত পরিমাণে আশিক হয়ে গেলাম, যখন যেটা প্রয়োজন আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম, চিন্তা করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক বলেন অচিরে আপনার রব আপনারে এমন কিছু দিবে যা পেয়ে আপনি পরিপূর্ণ ভুলে যাবেন, আপনিও পরিপূর্ণ রাজি হয়ে যাবেন এবং সন্তুষ্ট হয়ে যাবেন। গো নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ পাক জানায়া দিলেন নবী হে, প্রথম জীবনের চাইতে শেষের জীবনটা আপনার কাছে অনেক পরিমাণে দামি এবং সম্মানীয় হয়ে যাবে। যেমন মক্কি জীবনে আমার নবীরে এত পরিমাণে কুফফারের আঘাত করলো, এই মাক্কি জীবনের পরে মদিনার জীবনে নবী যখন গেলেন, ওই জায়গায় নবীর সুখের অভাব নাই। আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীরে ওই জায়গার মধ্যে সম্মান বাড়াইয়া দিল। মক্কার কাফেররা আমার নবীরে চিনে না। নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে ওই সমস্ত এলাকার লোকেরা আমার নবীরে সাদরে বরণ কইরা নিয়ে নিল। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীরে পাইয়া মদিনায় সব লোকেরা নখন নবীরে বরণ কইরা নেয়। আল্লাহ কয় নবী আমার, আপনার মাক্কি জীবনটা যদি একটু কষ্টের হয়ে যাবে, তবে মাদানী জীবনটা আপনার জন্য অনেক পরিমাণে সুখকর হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, আল্লাহ পাক নবীরে বুঝাইতে চাইলেন এই দুনিয়াতে এটা এমন একটা জায়গা, এখানে আপনার বিপদের মধ্যে পড়া লাগবে, এখানে মুসিবতের মধ্যে পড়া লাগবে, এখানে মানুষ আপনার উপরে জুলুম করবে, আপনার উপরে নির্যাতন করবে। তবে চিন্তা করবেন না, দুনিয়ার পরে একটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আখিরাত। ওই জগতে আমার মাওলা আপনারে বড় সম্মানী বানায়া দিবে, আপনারে বড় দামি বানায়া দিবে। ও বান্দা, এই শিক্ষাটা নিয়ে যদি কোনো বান্দা বাড়িতে অগ্রগামী হয়ে যায় যে আমার দুনিয়াটা শেষ না, আখিরাতে আমার যাওয়া লাগবে, আখিরাত মুখী আমার হওয়া লাগবে, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে, এই চিন্তা নিয়ে যদি কেউ আগায়, ওই বান্দা সুদি লেনদেন করতে পারে না, ও মানুষের উপর জুলুম করে ঘুষ খাইতে পারে না, ও দুর্নীতি করতে পারে না, ও শুধুমাত্র ওলামায়ে কেরামকে জিন্দানখানায় ঢুকাতে পারে না, ও ওলামায়ে কেরামের সাথে কটূক্তি কইরা কথা বলতে পারে না, ও মানুষের প্রাপ্য অধিকার পশ্চিম কালেও কেড়ে নিতে পারে না। যেই ব্যক্তি আখিরাতের চিন্তা নিয়ে ঘুরে যায়, ও কশ্চিন কালেও জুলুম করে 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 16 বছর এক টানা মঞ্চে থাকতে পারে না, ঠিক কিনা? যদি চিন্তা থাকে যে আখিরাতে যাওয়া লাগবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, এ ব্যক্তিগুলো কশ্চিন কালেও অন্য এক ব্যক্তির হক অধিকার নিয়ে টানা টানি করতে পারে, কশ্চিন কালেও পারবে। এখন ইন ফিউচারে যারা আসবে লিডার, যারা নেতা, আপনাদের কাছে আবদার করি, নিয়ত করেন জীবনে কোনোদিন কোনো হক্কানি আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবেন না, এদের থেকে কশ্চিন কালেও বদদুয়া নিয়া চলবেন না। মনে রাখবেন, যদি
উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, যদি মনে করেন আপনি তো মহারাজা, আপনি তো মহান নেতা, উলামায়ে কেরামকে বাদ দাও, মনে রাখবেন এদেশে মানুষগুলো যদিও ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, এরপর এরা উলামায়ে কেরামকে এদের অন্তরের মধ্যে জায়গা দেয়। একটা আলেমকে জিন্দান খানায় নিয়ে গেলে এরা লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। একটা আলেমকে জিন্দান খানা থেকে বের হওয়ার সময়ে এরা সব কোনাবাড়ির ওই যে কাশিমপুরের কারাগারের পাশে গিয়ে ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকে একটা আলেমকে রিসিভ করার জন্য। একটা আলেমকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। বাংলাদেশে উলামায়ে কেরামকে মাইনাস করে ইন ফিউচারে কোনো লিডাররা রাজত্ব করবে, এটা হবে না, হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন উলামায়ে কেরাম জরুর। আপনি অনেক বড় মহান নেতা, কোরআনের জ্ঞান আপনার ভিতরে নাই, লাভ নাই। এদেশ ঠিক করতে হলে, এদেশের দ্রব্যাদির দামগুলো কমিয়ে আনতে হলে প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকান, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে অগ্রগামী হন। আমি আশা করি ইনশাআল্লাহ এদেশ ঘুরে দাঁড়াবে। মনে রাখবেন এ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মানুষগুলো আমার দেশের মানুষের মতো এত পরিমাণে পরিশ্রমী। আপনি যেখানেই যাবেন খায় দায় ঘুমায়, আমার দেশের মানুষ এত পরিমাণে পরিশ্রম করে। এদেশের মানুষের এই পরিশ্রমের টাকা এক একজনে কোটি 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 মিলিয়ন ডলার নিয়ে ওরে সুবহানাল্লাহ, হ্যাঁ মোস্ট রিচেস্ট হয়ে বসে রয়েছে। বাদ বাকি গ্রাম গঞ্জে রাস্তাগুলো করার খবর নেই। যাই টেন্ডারে আসে সব দুর্নীতি করে নিয়ে এক একজনে 30,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা এক একজনের সুইচ ব্যাংকে। পদ্মা ব্রিজ এরকম 2-3টা করা যাবে সালমান এফ রহমানের কাছে যেই টাকা ছিল। ঠিক কিনা বলেন? এগুলো কি করছে? আমার দেশের আপামর জনতার সাধারণ মানুষগুলোর টাকা, আমার আপনার টাকা। এ টাকাগুলো দিয়া যদি আমার দেশকে সাজাইতো, এ দেশ কিসের সিঙ্গাপুর, কিসের আমেরিকা, আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত। কিন্তু এগুলা করার সময় নেই। রাস্তাঘাট যাই করে এটা 1 বছর পরে যাতে করে নষ্ট হয় এই চিন্তা নিয়ে রাস্তা করে। 1 বছর পরে নষ্ট হইলেই তো আবার বাজেট হবে, আবার কিছু পকেটে ঢুকানো যাবে, ঠিক কিনা? আমরা সামনে এমন লিডার দেখতে চাই না যেই নেতা জনগণের দুঃখ বুঝে না, যেই নেতা গরিবের দুঃখ বুঝে না। গরিব দ্রব্যাদি কিনতে গেলেই এত পরিমাণে দামের মাত্রা, গরিব ঠিকমতো কিনতে পারে না, ঠিকমতো খাইতে পারে না। যে লিডার জনগণের এই কান্না বুঝে না, কশিনকাল ও বাংলাদেশের কোন লিডার হতে পারে না। সে লিডার হতে পারে, সে নেতা হতে পারে যে জনগণের কান্না বুঝে, জনগণের প্রতি দরদ আছে। আল্লাহ আমাদের সবাইকে এমন একটা লিডার দেশ চালাক, ওই লিডার দেখে যাওয়ার তৌফিক সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। মিয়া এই যে দেখেন না, এখন নাই, নামও কেউ নেন, ডরে নামও বলেন। ডরে নাম বলে না কেন? হের নাম নিলেই তো খাইছে, এলাকায় থাকা যাবে না। কারণ বড়রাই তো পালায়া পালায়া আমার অবস্থায় বুঝি না। মনে আমি মাঝে মাঝে চিন্তা করি, এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, কি লাভ হলো? কি লাভ হলো বলেন? কি লাভ হলো? আপনি আজকে মরেন, আপনার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ লেখবে সমান। একটু ভাবেন, আস্ক ইউর ব্রেন, আস্ক ইউর সেলফ। নিজের নিজে একটু বালিশের সঙ্গে মাথাটা লাগিয়ে চিন্তা করেন, আমার মরণের পরে যদি মানুষ আলহামদুলিল্লাহ পরে, আয় হায় এ জীবন দিয়ে কি লাভ হলো? অগ্নিকন্যা মতিয়া চৌধুরী শেরপুর 2 আসনের এমপি ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মানুষ সমানে কমেন্টে আইসা বারবার বারবার আলহামদুলিল্লাহ পরে আবার জানায় দিল এই মহিলাটা মরছে তো ভালো হইছে, মানে ও জান্নাতি না, আল্লাহ গৌরে পরিপূর্ণ জাহান্নামী বানায়া দাও। বন্দারে
তোমার মরণের পরে একজন মানুষ যদি তোমার ব্যাপারে বলে আল্লাহ এই লোকটারে জান্নাতে দিও না, বরং জাহান্নামের মধ্যে দিয়া দাও, তাহলে একটু ভাবো না তোমার জীবনটাকে তুমি কেমনে গঠন করলা। মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ পরে, একটা মানুষ তোমার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে না। ওই যে আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখনো পর্যন্ত মানুষ ওনার নাম শুনলে সুন্দর করে মন থেকে একটু দোয়া কইরা দেয়, আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ গো এই হুজুরের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখনো মানুষ নাম শুনলে ওনার জন্য দোয়া করে। জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষ নাম শুনলে চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করতে বাধ্য হয়। কেন রে? এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরামেরা আপনারে টাকা দিয়া বাড়ি কইরা দিছে 1000 টাকা কইরা কইরা প্রতি মাসে দিছে, এমনটা হয় নাই বাবা, বরং একটা গাড়ি কিনা দিছে এমন হয় নাই, রিক্সাওয়ালারে রিক্সা কিনা দিল এমন হয় নাই, সিএনজি ড্রাইভাররে সিএনজি কিনা দিল এমনটা হয় নাই। এরপরেও মানুষ উলামায়ে কেরামের জন্য কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে? এর একমাত্র কারণ এদের জীবনটা এরা এমনভাবে গঠন করলো যে এদের মরণের পর মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এদের জন্য আমার আল্লাহর দরবারে কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়, এই ব্যাপারে আমার আল্লাহর দরবারে দোয়া করে। ও যুবকেরা, আজকে থেকে এই নিয়ত নিয়ে তুমি বাড়িতে চলে যাও, এমন জীবন করবা গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তোমার জন্য ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, তোমার জন্য হাসবে ভুবন। এমন জীবন তোমার গঠন করে কোনো লাভ হবে না, বরং দুনিয়াটা আছে কোনো রকম চালে গেলেই তো হয়ে যাবে। আমার আল্লাহর দরবারে আখেরাতে আমার মাওলার দরবারে জান্নাত পাইলেই সম্ভব হয়ে যাবে। আমার জন্য এটাই অনেক বড় পুরস্কার হয়ে যাবে।